আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত চান্দিনাবাসী, ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, দেশপ্রেমী ভাইয়েরা, 71 সালে দেশ স্বাধীন করা হয়েছে বৈষম্য দূর করার জন্য। আমাদের এই দেশে কাগজ এবং বিভিন্ন জিনিস তৈরি হইতো, আমাদের দেশে বেশি তো এখান থেকে তৈরি করে নিয়ে পশ্চিম পাকিস্তানে বেশি কম দামে বিক্রি হতো। আমাদের দেশের কোন শিক্ষকদেরকে পশ্চিম পাকিস্তানের লোকেরা কোনো ভালো পর্যায়ে তো না। এই সমস্ত জিনিস, যত প্রকারের বৈষম্য ছিল, আমাদের এই দেশের উপরে চাপিয়ে দেওয়া হতো। এই কারণে আমাদের দেশের তৌহিদি জনতা এই দেশটাকে স্বাধীন করেছে। স্বাধীন করার পর আজকে আবার একটা বিজয় দিবসে আমরা একত্রিত হয়েছি, অর্থাৎ 54 বছর শেষে 55 বছরে এসে আমরা দাঁড়িয়েছি। 54 বছর শেষ, 55 বছরে দাঁড়ালাম। যেই কারণে দেশটা স্বাধীন করা হয়েছিল বৈষম্য দূর করার জন্য। আপনারা বলেন, জিনিসপত্রের দাম পাকিস্তানের সাথে যেইভাবে আমরা বৈষম্য দূর করতে, আমাদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য দেশ স্বাধীন, আসলে কি আমাদের দেশে দ্রব্য মূল্যের লাগামহীন দাম এবং আমাদের দ্রব্য মূল্যের দাম কি আমাদের আয়ত্তে আছে? চাকরির জন্য আমাদের স্বাধীনতা, আমাদের দেশের যুব সমাজ, আমাদের দেশের শিক্ষিতরা ভালো ভালো পোস্টে চাকরি পেত না। আজকে 54 বছর পরে আমাদের দেশে কিছু চাকরি হয়। কাদের চাকরি হয়? কোন গরিবের চাকরি হয় না। যারা 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ঘুষ দিতে পারে, ঘুষ বাণিজ্যের মাধ্যমে আমাদের যুব সমাজকে চাকরি দেওয়া হয়। তারা গরিব শ্রেণীর, তাদের আজও পর্যন্ত ভালো কোনো পর্যায়ে চাকরি হয় না। তাইলে আমাদের যেই উদ্দেশ্যে দেশটা স্বাধীন করা, আমরা কি স্বাধীনতার ফল পেলাম? যদি স্বাধীনতার ফল না পাই, তাইলে এই 54 বছর দেশটা কারা শাসন করতেছে? এখন তো আর পাকিস্তানিরা নাই। এখন ঘুষ চলে কেন? এখন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মধ্যে নাই কেন? এখন বাংলাদেশে আমাদের শিক্ষিত যুবকরা, আমাদের যুব সমাজরা চাকরি পায় না কেন? তাইলে আমাদের দেশটা এখন কার হাতে? আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা প্রকৃতপক্ষে বিজয়ের স্বাদ এখনো গ্রহণ করতে পারি নাই। যদি বিজয়ের স্বাদ গ্রহণ করতে চাই ইসলামী মূল্যবোধের, ইসলামের পক্ষের, ইসলামের উপরে যারা অটল, আল্লাহ ভীরু, তাদের হাতে দেশটা সুপর্দ করতে হবে। কাজে আপনারা এত কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এত মানুষ, আপনারা সবাই দেশপ্রেমী, আপনারা সবাই ধর্মভীরু। খোদার কসম, আপনারা যদি রাস্তায় নেমে পড়েন, কোন বাতিল, কোন দেশদ্রোহী রাস্তায় আসার সুযোগ পাবে না। আজকে বিজয় দিবসের থেকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা দেশদ্রোহী, যারা দেশকে লুণ্ঠন করে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, তাদের ব্যাপারে সোচ্চার হন। এত বড় সুযোগ আর কবে আসে আমি জানি না। এবারের সুযোগ আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। এত কষ্টের মধ্যে সবাই আসছেন, ভবিষ্যতেও আমরা যদি ডাকি ইসলামের কাজে, দ্বীনের কাজে, দেশের কাজে, আমরা সবাই সারা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিজয়ী সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।